9 জুলাই বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে সরাসরি ঘোষণা দিয়ে প্রকাশ্যে নয় গোপনে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল এই সংস্কার আন্দোলনে অংশগ্রহণ করার ঘোষণা করে। আন্দোলনের প্রথম থেকে আমাদের নেতা জননেতা এবং বিএনপির অ্যাক্টিং চেয়ারম্যান দেশনায়ক জনাব তারেক রহমানের সাথে আমাদের নিয়মিত যোগাযোগ হতো। সেই যোগাযোগে তিনি আমাদেরকে সবসময় একটা কথাই বললেন যে তোমরা এরকম কিছু করবো না যেন সাধারণ শিক্ষার্থীদের আন্দোলন করতে কোনো সমস্যা না হয়। আমরা সেই ধারাবাহিকতায় আমাদের কাজগুলো করে গেছি। 2000 গত জুলাই মাসের 17 তারিখে যখন ঢাকা বিশ্ববিদ্যালয়ের হলগুলো বন্ধ করে দেওয়া হলো, সেই সময় 17 জুলাই ঢাকা বিশ্ববিদ্যালয় বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল প্রকাশ্যে সেদিন আমরা চানখারপুল মোড় থেকে ছাত্র আন্দোলনের যে সমন্বয় ছিল তাদের সাথে ঢাকা বিশ্ববিদ্যালয়ে আমরা প্রবেশ করি। ঢাকা বিশ্ববিদ্যালয়ের 21 হল থেকে শুরু করে দোয়েল চত্বর, শহীদ মিনার প্রত্যেকটি জায়গায় বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল ঢাকা বিশ্ববিদ্যালয়ের সেদিন অবস্থান নিয়েছিল। 18 তারিখে ঢাকা বিশ্ববিদ্যালয় সহ বাংলাদেশের সকল পাবলিক বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসগুলো যখন বন্ধ হয়ে যায়, তার পরবর্তীতে আন্দোলনের দায়িত্ব নেয় বেসরকারি বিশ্ববিদ্যালয়। আমরা 18 তারিখে দেখেছি উত্তরাতে এবং রামপুরাতে, মিরপুরে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা যেভাবে ঝাঁপিয়ে পড়েছে, এটা বাংলাদেশের ইতিহাসে একটি নজিরবিহীন ঘটনা। আমরা বলতে একটু খারাপ শোনা যে আমরা এক সময় বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের ফার্মের মুরগি বলতাম, আমরা যারা পাবলিক বিশ্ববিদ্যালয়ের ছিলাম। কিন্তু তাদের কাছে বলছি যে ভাই কান ধরছি, আর জীবনে কোনোদিন এই কথা বলবো না ভাই। কারণ যে ছাত্র জনতার যে আন্দোলন হয়েছিল, সেই আন্দোলনে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের যে আত্মত্যাগ, যে সাহস, যে স্পৃহা আমরা দেখেছি, তাই বাংলাদেশের মানুষ সারা জীবন মনে রাখবে। আন্দোলন যখন 19 তারিখে যখন বেসরকারি বিশ্ববিদ্যালয়ে অনেকেই নিহত হলো এবং 19 তারিখে যখন জুম্মার নামাজের পরে হেলিকপ্টার থেকে গুলি করা হলো, বাংলাদেশের প্রত্যেকটা প্রশাসনের প্রত্যেকটা জায়গা থেকে সাধারণ জনতার উপর গুলি করা হলো, অসংখ্য মানুষকে নির্বিচারে ইনডিসক্রিমিনেটলি হত্যা করা হলো, ইন্টারনেট বন্ধ করে দেওয়া হলো, সমন্বয়কদের ধরে নিয়ে ডিবি কার্যালয়ে স্টেটমেন্ট নেওয়া হলো। কিন্তু এত কিছুর পরেও এদেশের মানুষের যে মুক্তির স্পৃহা, গত 16 বছর ধরে এদেশের মানুষের ভোটের অধিকার যেভাবে হরণ করা হয়েছে, এদেশের মানুষের কথা বলার যে স্বাধীনতা হরণ করা হয়েছে, এদেশের মানুষের যে অর্থনৈতিক বন্ধত্ব সৃষ্টি করে রাখা হয়েছে, সেই মুক্তির দাবিতে কিন্তু বাংলাদেশের মানুষ সোচ্চার ছিল। এবং 27 তারিখের পরবর্তী সময় থেকে বাংলাদেশের যে ছাত্রদের কেন্দ্র করে যে আন্দোলন গঠিত হয়েছিল, সেই আন্দোলন ছাত্র জনতার আন্দোলনের রূপ লাভ করেছিল। আমরা দেখেছি 5 তারিখে দেশ স্বাধীন হলো, এর মাঝখানে অনেক ঘটনা ঘটে গেল। নিহতের সংখ্যা এখন পর্যন্ত যতটুকু জানতে পেরেছি 1,500-এর উপরে। আন্দোলন পরবর্তী সময় দেখলাম এক পক্ষ আন্দোলনের পুরো ক্রেডিট নিয়ে চলে যাচ্ছে। আন্দোলন একাই তারা করেছে, আমরা কিচ্ছু করি নাই। ঢাকা বিশ্ববিদ্যালয় সহ প্রত্যেকটি ক্যাম্পাসে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলকে কিভাবে ঠেকানো যায় তার নীল নকশা শুরু হলো। আমরা সেই প্রতিযোগিতায় গেলাম না। আমরা বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল আমাদের সংগঠনের যেসব নেতাকর্মী শহীদ হলো এবং আমাদের এই আন্দোলনে বাংলাদেশের যে দ্বিতীয় শহীদ হয়েছিল ওয়াসিন আকরাম, সে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল চট্টগ্রাম কলেজ শাখার ছাত্রদলের নেতা এবং পেকে উপজেলা ছাত্রদলের সে সদস্য। আমরা সেই হিসাবে গেলাম না, আমরা প্রকাশ করলাম, আমরা জানালাম বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের 113 জন নেতাকর্মী বিগত আন্দোলন সংগ্রামে জীবন দিয়েছে। বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির অঙ্গ এবং সহযোগী সংগঠন মিলিয়ে 423 জনের মতো নেতাকর্মী বিগত আন্দোলন সংগ্রামে জীবন দিয়েছে। আমরা সেই পরিসংখ্যানে গেলাম না, আমরা এখনো তাদের সাথে